যখন ফেরাউন সাগরে ডুবে যেতে লাগলো, তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম তার মুখে কাদা কেন ভরে দিলেন? আসুন দেখি। রাতের বেলা হযরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে চুপিসারে নিয়ে যেতে লাগলেন। বিষয়টি ফেরাউনের কানে পৌঁছালে সে তার সেনাবাহিনী প্রস্তুত করল এবং বনি ইসরায়েলকে ধ্বংস করার জন্য বেরিয়ে পড়ল। ভোরের সূর্য উঠতেই ফেরাউন তার বাহিনী নিয়ে তাদের মাথার উপর এসে পড়ল। তখন অবস্থা এমন, সামনে গভীর সমুদ্র, পেছনে মৃত্যু। বনি ইসরায়েল ভয়ে চিৎকার করে বলতে লাগলো, নিশ্চয়ই আমরা ধরা পড়ে গেছি। কিন্তু হযরত মুসা আলাইহিসসালামের ঈমান এতটাই অটল ছিল যে ভয়ের ঝড়ও তার সামনে নিষ্ফল হয়ে গেল। তিনি বললেন, কখনোই নয়, নিশ্চয়ই আমার সঙ্গে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহর হুকুমে তিনি পানির উপর তার লাঠি মারলেন। মুহূর্তে সমুদ্র ফেটে গেল। পানির দুই পাশে বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল এবং মাঝখানে সম্পূর্ণ শুকনো পথ তৈরি হলো। হযরত মুসা আলাইহিসসালাম ও বনি ইসরায়েল এগিয়ে এলেন। অহংকার ও শত্রুতা নিয়ে ফেরাউন ও তার বাহিনী তাদের পিছু নিল। যখন হযরত মুসা আলাইহিসসালাম ও বনি ইসরায়েলের শেষ মানুষটি অন্য তীরে পৌঁছে গেল, তখন আল্লাহ পানি আবার মিলিয়ে দিলেন এবং সবাই ডুবে গেল। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল, তখন সে বলল, আমি ঈমান আনলাম বনি ইসরায়েল যে ইলাহের উপর ঈমান এনেছে, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, আর আমি আজ্ঞাবহদের একজন। এটি দেখে হযরত জিবরাইল আলাইহিসসালাম সমুদ্র থেকে কাদা নিয়ে ফেরাউনের মুখে ভরতে লাগলেন, এই আশঙ্কায় যে যদি সে তওবার কথা বলে ফেলে তবে আল্লাহর অগাধ রহমত যেন তার কাছে পৌঁছে না যায়। আল্লাহর এই অগাধ রহমতের জন্য আপনি কি এখনও কমেন্ট ও এটি শেয়ার করেননি?